Hello, welcome back to my channel Tarot by Divya. যদি তোমরা ফার্স্ট টাইম চ্যানেলে আসো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওতে লাইকও দিয়ে দিও। আর যদি রিডিং তোমাদের সাথে রেজোনেট করে তো প্লিজ কমেন্টস করে দিও। অলরাইট, তো আজকে যে বিষয়ের ওপর আমরা রিডিং করব সেটা রিকনসিলিয়েশনের ওপর। তোমরা যে সমস্ত কাপলস, যে সমস্ত পার্টনার্সরা সেপারেশনে আছো, যাদের অনেক দিন ধরে যোগাযোগ নেই বা বেশ কিছুদিন ধরে ব্রেকআপ হয়ে গেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কথা বন্ধ হয়ে গেছে, যোগাযোগ হচ্ছে না, তাদের ওপর আজকেই রিডিং। তাদের এখন কারেন্ট সিচুয়েশন কী আছে, তোমার পার্টনারদের কারেন্ট থটস তোমাদের ব্যাপারে কী আছে, এবং তোমাদের রিকনসিলিয়েশন পুনরায় আবার সম্পর্কটা জোড়া লাগবে কি না, তার ওপর যোগাযোগ সে করবে কি না, নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে সে যোগাযোগ করবে কিনা এবং সম্পর্কটা আবার জোড়া লাগবে কি না, এন্ড অফ অল সব কিছু ঠিক হবে কি না, তার ওপর এই রিডিং। তো গাইস, এখানে তিনটে স্টোন আছে, হোয়াইট স্টোন, a green stone, light green, and a red in stone. তো গাইজ, আমরা রিডিংয়ে চলে যাব। তার আগে একটা কথা বলে রাখি, যে স্টোনটা সবচেয়ে বেশি রেজনেট করছে, অ্যাট্রাক্ট করছে তোমাদের পার্টনারদের কথা চিন্তা করে, সেই রিডিংটা শোনো, সেটাকে চুজ করো, সেই রিডিংটা শোনো। এটা টাইমলেস রিডিং। হাজব্যান্ড, ওয়াইফ, ম্যারিড কাপল, আনম্যারিড কাপলস যে কেউ দেখতে পারে, শুধু তাদের ব্রেকআপ হয়ে যাদের এই সিচুয়েশনে আছে, নো কন্ট্যাক্ট এবং সেপারেশনে আছে, তাদের জন্যই রিডিং। অ্যান্ড এটা টাইমলেস রিডিং, আর এটা জেনারেল রিডিং গাইস। তো যে পয়েন্টগুলো তোমাদের সাথে সবচেয়ে বেশি রেজনেট করছে সেইগুলোকে নেবে। তো চলো ফার্স্ট রিডিং করব গ্রুপ নাম্বার 1, যারা হোয়াইট স্টোন চুজ করেছে। গ্রুপ নাম্বার 1, ফার্স্ট আমরা দেখে নেব তোমাদের পার্টনারদের কারেন্ট ফিলিংস, কম্বাইন্ড এনার্জি তোমার আর তার, সে কী ম্যানিফেস্ট করছে এখন এই পরিস্থিতিতে। গ্রুপ নাম্বার 1, যারা হোয়াইট স্টোন চুজ করেছে, তাদের পার্টনারদের কারেন্ট এনার্জি, কারেন্ট থটস। ওকে, পুরো রিলেশনশিপে দ্য এম্পারার। গ্রুপ নাম্বার 1 আছে দ্য এম্পারার। ওকে, 9 of Wands, এরিস, লিও, সেজিটেরিয়াস হতে পারে তোমাদের জোডিয়াক সাইন। ওকে, 7 of Wands, এরিস, লিও, সেজিটেরিয়াস এগেইন। সব ওয়ান্স আসছে, গ্রেট। মেবি যারা দেখছো বেশিরভাগই সব এরিস, লিও, সেজিটেরিয়াস। And King of Pentacles, Cancer, Scorpio, Pisces, Capricorn, Taurus, Virgo হতে পারে। Cancer, Scorpio, Pisces guys. End of deck, a Knight of Cups এসছে। কারেন্ট যে সিচুয়েশন তোমাদের সেপারেশনের জন্য মেবি এমন হতে পারে যে একজন অনেক ওভারডুইং করেছে, মেবি তুমি বা তোমার পার্টনার। রিলেশনশিপটার জন্য হয়তো তোমরা অনেক এফোর্ট দিয়েছো এবং যা যা করার সেগুলো সব তোমরা করে ফেলেছো। এবার তোমরা হয়তো সেই বাংলায় বলে না, মরিয়া হয়ে উঠেছো, আমাকে এবার রিলেশনশিপটা আমি ফিডব্যাক পাচ্ছি না কেন, কখন পাবো আমি ফিডব্যাক। হয়তো তোমার বা তোমার পার্টনারের এটা ফিলিংস হতে পারে এবং এখন তোমরা অনেক অবস্টাকলসের মধ্যে দিয়ে যাচ্ছ। তুমি ভাবছো যে প্রায় শেষ হয়েছে, এবার হয়তো কন্ট্যাক্ট করবে। এত প্রবলেমস, অনেক বাধার মধ্যে দিয়ে যাচ্ছে এবং তার পেছনে কোনো রিজন আছে গাইজ। তোমাদের ফ্যামিলিতে বা ফ্রেন্ড সার্কেলে, বন্ধু বান্ধব, এমন কোনো এল্ডার কোনো পার্সন আছে, এজেড পার্সন এবং ম্যাসকুলিন এনার্জিতে, যে তার প্রভাব এই রিলেশনে পড়েছে এবং ব্রেকআপের রিজন হচ্ছে। মেবি তার ফাদার হতে পারে, তোমার বাবা হতে পারে, বাবা, কাকা, স্যার, টিচার,
এল্ডার রেসপেক্টেড কোনো লোক যার এফেক্ট তোমাদের রিলেশনে, তার একটা প্রভাব এবং তার একটা ক্ষমতা, যার জন্য তোমাদের রিলেশন এফেক্টেড হয়েছে। এবং এই সময় সে নিজেকে, তোমার যে পার্টনার, সে নিজেকে ফিনান্সিয়ালি দিকে, ক্যারিয়ারের দিকে বেশি ইনভলভ করে রেখেছে এবং সে নিজেও পুরো ব্যাপারটাতে ফেসে গেছে। কেরিয়ার, টাকা পয়সা, গ্রোথ, এইসব চিন্তা করতে করতে নিজেকে ইনভলভ করে ফেলেছে। রিলেশনশিপ এখন খুব টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং একজন ওভারডুইং করেছে, ওয়েট করছে যে কখন আমি আমার রিওয়ার্ড পাবো, এবার তো যোগাযোগ করবে, কেন করছে না, অ্যারোগেন্সিও এসে যাচ্ছে, অধৈর্য হয়ে যাচ্ছে। বাট একজন এল্ডার কারুর একটা প্রভাব তোমাদের রিলেশনে সেপারেশনের জন্য মেন রিজন। এটা তো কারেন্ট সিচুয়েশন, কম্বাইন এনার্জিজ। এবার দেখবো আমি তোমাদের যারা গ্রুপ নাম্বার 1, যারা হোয়াইট স্টোন চুজ করেছে, তাদের পার্টনারদের কারেন্ট থটস তোমাদের ব্যাপারে কী আছে। তোমাদের পার্টনারদের কারেন্ট থটস, ওকে গাইস, কারেন্ট থটস। আই স্টিল লাভ ইউ, সে এখনো তোমাকে ভালোবাসে। ওকে, আই ডিড এ বিগ মিস্টেক, হয়তো সে তোমার সাথে কিছু অন্যায় করে ফেলেছে বা হোয়াট এভার, সে তার কোনো ভুলের রিয়েলাইজেশন করছে। বিয়ার্ড, মেবি সেক্সুয়াল রিলেশন তোমাদের মধ্যে ছিল, সেটাও সে থিঙ্ক করে, ফ্যান্টাসিজ করে। আই উইল কাম ব্যাক, সে ব্যাক করতে চায় তোমার লাইফে, সে ব্যাক করতে চায়, তার থিঙ্কিংয়ে আছে তোমাকে নিয়ে অনেক কিছু, পুরনো কথা তার মনে পড়ে, মেবি ক্লোজ টাইমের কথা হতে পারে। আই হ্যাভ নো কন্ট্রোল ইন দ্য সিচুয়েশন, যা পরিস্থিতি, যে সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমার পার্টনার যাচ্ছে, তার সিচুয়েশন কন্ট্রোল নেই কোনো, মেবি ফ্যামিলি হতে পারে, তার সেখানে বলার কিছু নেই, করার কিছু নেই হতে পারে। অ্যান্ড সে ব্যাক করতে চায় খুব তাড়াতাড়ি এবং মেবি করবে, হয়তো কেরিয়ারের জন্য হয়তো তাকে ডিস্টেন্স হয়ে গেছে তোমাদের, বা ফ্যামিলিকে বলে উঠতে পারছে না। তোমাদের মধ্যে ক্লোজ রিলেশনের কথা সে থিঙ্ক করে, সে তোমাকে ভীষণভাবে ভালোবাসে এবং হয়তো দূরে চলে গেছে বলে সে রিয়েলাইজ করছে যে সে ভুল করেছে এবং সে ব্যাক করতে চায় এবং সে পরিস্থিতিটা তার হাতের বাইরে, সেই জন্য সে ব্যাক করতে পারছে না, বাট সে ব্যাক করতে চায়, এটা তার ফিলিংস গাইস। গ্রুপ নাম্বার 1, থটস। এবার আমরা দেখব সে ফিরবে কিনা, তার রিকনসিলিয়েশন তোমাদের গ্রুপ নাম্বার 1 হবে কিনা। 13 কি বলছে। গ্রুপ নাম্বার 1 যারা হোয়াইট স্টোন চুজ করেছে, তাদের পার্টনারদের সাথে তাদের রিকনসিলিয়েশন। পেজ অফ পেন্টিকলস, ওকে, কিং অফ পেন্টিকলস, ক্যাপ্রিকন, টরাস, ভার্গো, Page of Wands and 9 of Pentacles. Okay. 8 of Cups and end of Deck, its strength. Guys, proposal তো আসবে, সে তো তোমার কাছে অবভিয়াসলি প্রপোজাল নিয়ে আসবে, কন্ট্যাক্ট করবে, কোনো একটা প্রপোজাল সে আনতে পারে ইন ফিউচার। অ্যান্ড রিলেশনশিপ বিল্ড করতে চায় বা হবেও তোমাদের রিলেশনশিপ এবং তার মধ্যে গ্রোথও থাকবে। বাট মেবি তুমি বা তোমার পার্টনার কেউ রিলেশনশিপটাকে সিরিয়াসলি হ্যান্ডেল করছো না বা ইন ফিউচার করবে না, টেক ইট ফর গ্রান্টেড, নর্মালি, ক্যাজুয়ালি, তার জন্য রিলেশনশিপ এফেক্টেড হতে পারে এবং বেশ কিছুটা সময় তোমাদের কষ্টে কাটাতে হতে পারে। এই যে সেপারেশন পিরিয়ডটা অনেকটা হতে পারে, সেটাকে অনেক স্ট্রেংথের সাথে হ্যান্ডেল করতে হবে। যদি এন্ড অফ টেক স্ট্রেংথ,
স্ট্রেংথ দিয়ে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে গাইস। সে অবভিয়াসলি যোগাযোগ করবে। গ্রুপ নাম্বার 1 তোমাদের পার্টনার যোগাযোগ তো করবে, রিকনসিলিয়েশন পসিবল, রিলেশনশিপ আছে, গ্রোথও থাকবে, এবং মেবি তুমি বা তোমার পার্টনার অনেক শৌখিন, লাইফস্টাইল, হয়তো তার নেম ফেম, তার সাজগোজ বেশভূষা অ্যান্ড অনেক মানে এই সমস্ত মেটেরিয়ালিস্টিক জিনিস নিয়ে সে বেশি চিন্তা করে বা তুমি করো। শৌখিন লাইফস্টাইল তুমি বা তোমার পার্টনারকেও ডিল করো বা করবে, হোয়াট এভার। প্রপোজাল আসবে, রিকনসিলিয়েশনের চান্সেস আছে, বাট অনেকটা টাইম তোমাদের বাজে ফেজের মধ্যে দিয়ে কাটাতে হবে। এটা 8 মান্থস হতে পারে, 8 উইকসও হতে পারে। এটা টাফ টাইম যাবে, স্ট্রেংথের সাথে হ্যান্ডেল করলে রিকনসিলিয়েশন হবে। এটা ছিল গ্রুপ নাম্বার 1 এর রিডিং। যদি রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। নেক্সট চলে যাব আমরা গ্রুপ নাম্বার 2, যারা লাইট গ্রিন স্টোন চুজ করেছে। ফার্স্ট দেখে নেব তোমার আর তোমার পার্টনারদের কারেন্ট ইমোশন, কারেন্ট এনার্জি, কম্বাইন্ড এনার্জি কি আছে। Group number 2, okay, all right. Cancer, Scorpio, Pisces হতে পারে তোমার বা তোমার পার্টনারের রাশি, zodiac sign, the Fool, Knight of Swords, Gemini, Libra and Aquarius. Again Gemini, Libra and Aquarius. 6 of Swords. Okay, the Ace of Cups. End of deck, the Queen of Cups. তো গ্রুপ নাম্বার 2 কারেন্ট সিচুয়েশনে প্রচণ্ড ইমোশন আছে। মেবি তুমি বা তোমার পার্টনার দুজনের মধ্যে প্রচণ্ড ইমোশন, কান্নাকাটি, হয়তো তোমরা কেউ একজন ভীষণ কষ্টে আছো, কবে দেখা করব, প্রচণ্ড ইমোশন কাজ করছে। রিলেশন বোথ সাইড আছে, ফিলিংস বোথ সাইড আছে। কেউ একজন মেটেরিয়ালিস্টিক জিনিস ছেড়ে দিয়ে ভগবান বা ট্যারো এগুলো ম্যানিফেস্টেশন করছো, অলমাইটি, এঞ্জেল, এই যে এনার্জিগুলো আছে সেগুলোর ওপর বেশি তোমরা ডিপেন্ডেন্ট হয়ে পড়েছো এবং ভগবানের হাতে ছেড়ে দিয়েছো যে তুমি দেখো ব্যাপারটা। এবং কেউ হয়তো এর আগে বা তুমি বা তোমার পার্টনার বা রাইট নাও খুব তাড়াহুড়ো করছো রিলেশনশিপটা, ডিসিশনে ব্রেকআপ করে দেবো, বা সে হয়তো তাড়াহুড়ো করে ডিসিশন নিয়ে নিয়েছে ব্রেকআপ করে, বোকার মতো ডিসিশনটা হয়েছে, লাইক দ্য ফুল। এবং তুমি বা তোমার পার্টনার নিজের খেয়ালে চলছো, রিলেশনশিপটাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছ না, বা টেক ইট ফর গ্রান্টেড, ক্যাজুয়ালি কেউ হ্যান্ডেল করেছে রিলেশনশিপটাকে, অ্যান্ড রিলেশনশিপটাকে হয়তো টেক কেয়ার না করে সিচুয়েশনটা থেকে হয়তো কেউ সরে গেছে। আর একজন তুমি বা তোমার পার্টনার তাড়াহুড়ো করছে, যে কেন কন্ট্যাক্ট করছে না, কিভাবে হবে, তাড়াহুড়ো, আমাকে কেন যোগাযোগ করছে না, প্রচণ্ড ইমোশনও কাজ করছে গাইস তোমার মধ্যে বা তোমার পার্টনারের মধ্যে, ওভারওয়েলড ইমোশন আছে। এবং তার জন্য সব দিকে আশা ছেড়ে দিয়ে তোমরা ভগবানের কাছে, অলমাইটির কাছে হ্যান্ড ওভার করেছো যে তুমি দেখো কি করা যায়। বাট কেউ তাড়াতাড়ি খুব ডিসিশন নিয়ে নিয়েছে বা নিচ্ছে, এটা কারেন্ট এনার্জি, কম্বাইন্ড এনার্জি তোমার আর তোমার পার্টনারের। গ্রুপ নাম্বার 2 দেখবো তোমার আর তোমার পার্টনারের কারেন্ট থটস কি আছে। গ্রুপ নাম্বার 2 কারেন্ট থটস, ওকে। ইমোশনাল হিলিং নিডেড, ইমোশনাল হিল চাইছে গাইস,
হয়তো অনেক ঝামেলা হয়েছে তোমাদের মধ্যে, বা তুমি চাইছো ইমোশনাল হিলিং, সে তোমার থেকে ইমোশনাল হিলিং চাইছে। আই স্টিল লাভ ইউ, ইমোশন তো আছে, ফিলিংস তো আছে, রিলেশনশিপের মধ্যে সে তোমায় ফিল করে। ওকে, আই ওয়ান্ট টু সি ইউ অ্যান্ড আই ক্যান ফরগেট ইউ। আমার মনে হচ্ছে ইমোশনটা বেশিরভাগ ওই দিক দিয়েও আসছে, সে দেখতে চায় তোমাকে, হি অর শি ওয়ান্ট টু সি ইউ, দেখা করতে চায়, ভুলতে পারছে না কিছুতেই, প্রচণ্ড ভালোবাসা আছে। ইউ আর অ্যান অপশন ফর মি, তা সত্ত্বেও সে তোমাকে অ্যাজ এ অপশন ট্রিট করছে, সেই জন্য ডিস্টেন্স হয়তো রেখেছে, ফিলিংস আছে, তোমাকে দেখতেও চায়, তোমাকে ভুলতেও পারছে না, বাট অ্যাজ এ অপশন ট্রিট করছে গাইস। রাইট নাও সিরিয়াসলি কিছু থিঙ্ক করছে না, ইমোশন তো আছে প্রচুর, বাট সিরিয়াসলি রিলেশনশিপটা নিয়ে ইন ফিউচারের কিছু থিঙ্ক করছে না এবং অপশনকেও দেখছে। তো গাইস, তোমাদের রিকনসিলিয়েশন হবে কি না সেটা দেখছি, দেখা যাক ট্যারো কি বলে। গ্রুপ নাম্বার 2, তোমাদের রিকনসিলিয়েশন হবে কি না, খুলে কবে হবে। টেম্পারেন্স, ওকে, দ্য চ্যারিয়ট, again 7 of cups, king of cups, ক্যান্সার, স্করপিও, পাইসিস। গাইস, যারা এই রিডিংটা দেখছে, যারা এই স্টোনটা চুজ করছে, বেশিরভাগ লোকই ক্যান্সার, স্করপিও, পাইসিস আছে। নাইট অফ সোর্ডস অ্যান্ড এন্ড অফ ডেক, 7 অফ পেন্টিকলস। রিকনসিলিয়েশন একটা সুযোগ গাইস তোমরা পাবে, এবং সেই সুযোগটা ম্যাসকুলিন এনার্জির কাছ থেকে আসবে ফেমিনাইনের কাছে। যোগাযোগ করা, নতুন প্রপোজাল নিয়ে আসবে, ইমোশনাল প্রপোজাল, যোগাযোগ করতে চাইবে, জাস্ট থিঙ্ক করেছে সে, বাট সে চাই ডিসিশন নিক না কেন ইন ফিউচার, সে অনেক ভেবে ডিসিশন নেবে, 10 বার ভেবে তবে একটা কাজ করবে, বাট সেটা করবেই, এমন না যে ভাববে এবং অ্যাক্টিভিটি তার মধ্যে থাকবে না, না সে অ্যাক্টিভিটি থাকবে। এবং তুমি যে যে ট্যারোরিটা দেখছো তোমরা, এই ম্যানিফেস্টেশনটা তোমরা ইন ফিউচারও করবে এবং তার জন্য সে ব্যাক করবে, এই এনার্জিটা কাজ করবে এবং একটা ব্যালেন্স তোমাদের রিলেশনের মধ্যে আসবে। ম্যাসকুলিন এনার্জি থেকে ফেমিনিন এনার্জির কাছে প্রপোজাল আসবে, বাট অনেক চিন্তা ভাবনার পর, সেটা এমন না যে তাকে ম্যান হতে হবে বা বয় হতে হবে, সেটা সে ফিমেলও হতে পারে, কিন্তু এনার্জিটা হবে ম্যাসকুলিন এনার্জি। এবং সে তার জোর, মানে তোমার থেকে তোমার পার্টনারের জোরটা বেশি খাটে তোমাদের রিলেশনে, সে যা বলে মানে তোমাকে সেটা মেনে নিতে হয় বা তুমি মেনে নাও, এরকম একটা ব্যাপার হবে। এবং সে আসবে, অনেক চিন্তা ভাবনা করার পর সে ব্যাক করবে, এবং তোমাদের রিকনসিলিয়েশনের চান্সেস অনেকটা আছে, রিকনসিলিয়েশন হবে। এবং আফটার 7 months or 7 weeks এর মধ্যে তোমাদের গাইজ রিকনসিলিয়েশন হবে। গ্রুপ নাম্বার 2, এই ছিল গ্রুপ নাম্বার 2 এর রিডিং গাইজ। যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। নেক্সট গ্রুপ নাম্বার 3, যারা স্টোনটা চুজ করেছে তাদের রিডিং নেব। গ্রুপ নাম্বার 3, তোমার আর তোমার পার্টনারদের কারেন্ট ফিলিংস, কারেন্ট থটস আগে দেখে নেব, কারেন্ট ফিলিংস কি আছে, কারেন্ট থটস কি আছে, এখন যারা সেপারেশনে তোমরা আছো এই অবস্থা থেকে তাদের কি ফিলিংস,
তোমাদের কি ফিলিংস, কম্বাইন এনার্জি। এগেইন পেজ অফ পেন্টিকলস এসছে গাইস। ওকে, 5 অফ কাপস, ক্যান্সার, স্করপিও, পাইসেস হতে পারে তোমার বা তোমার পার্টনারদের জোডিয়াক সাইন। 10 অফ সোর্ডস, জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, ক্যাপ্রিকন, টরাস, ভার্গো। ওকে গাইস, মেবি তোমার দিক থেকে তোমার পার্টনারকে বা তোমার পার্টনারের দিক থেকে তোমাকে একটা কেউ ডিচ তোমরা হয়েছো, কেউ একটা স্ট্রংলি ডিচ করে দিয়েছে তোমাকে বা তুমি তাকে ডিচ করেছো এবং তার জন্য অনেক খারাপ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ, অনেক ব্যাড থিঙ্কিং তোমাদের মধ্যে কাজ করছে, হতাশা এসে গেছে, অনেক আগে অনেক সুযোগ পেয়েছো রিলেশনশিপটাকে রাখবার বা সে পেয়েছে রিলেশনশিপটাকে তোমরা ক্যারি সেরকমভাবে করোনি, হ্যান্ডেল করোনি সিরিয়াসলি, ঠিক আছে। বাট এখন রিলেশনশিপটাকে তোমরা সিরিয়াসলি হ্যান্ডেল করতে চাইছো। এতদিন রিলেশনশিপটাকে টেক ইট ফর গ্রান্টেড নিয়েছো, বাট যখন ডিচ হয়েছো বা সে তোমায় ডিচ করেছে বা তুমি তাকে ডিচ করেছো, এখন তোমরা খুব খারাপ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ। বাট কেউ একজন রিলেশনশিপটাকে হয়তো সে বা তুমি বা তোমার পার্টনার রিলেশনশিপটাকে এখন সিরিয়াসলি হ্যান্ডেল করতে চাইছে। ফিলিংস আছে স্ট্রং তোমার বা তোমার পার্টনারের এবং কোলাবরেটভাবে তোমাদের মেবি একসাথে তোমরা কাজ করো বা বিজনেস করো হতে পারে। কোলাবোরেশন দেখতে পাচ্ছি, ওয়ার্কিং প্লেসে হয়তো একসঙ্গে থাকো। সে তোমাকে ডিচ করেছে বা তুমি তাকে ডিচ করেছো এবং তুমি বা তোমার পার্টনার খুব খারাপ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ। আরও দুটো সুযোগ আসতে পারে যেটা থ্রু তোমরা রিলেশনশিপটাকে রিকভার করতে পারো। বাট এখন রিলেশনশিপটা তোমার কাছে ভীষণ ইম্পর্টেন্স, তোমার বা তোমার পার্টনারের কাছে খুব ইম্পর্টেন্ট হয়েছে, যেটা আগে ছিল না। এটা তোমাদের কম্বাইন্ড এনার্জি, কম্বাইন্ড ফিলিংস। এবার দেখবো তোমার পার্টনার যার জন্য তোমরা রিডিংটা দেখছো সে কি থিঙ্ক করছে, কি ফিলিংস আছে, কি ফিলিংস রাখছে সেই পার্টনার তোমার জন্য। Group number 3, you are an option for me. সে তোমাকে অ্যাজ এ অপশন ট্রিট করছে গাইস। এগেন ওয়ার্ক, ইউনিভার্সিটি, স্কুল, যেটা বললাম হয়তো স্কুলে একসাথে পড়তে, ইউনিভার্সিটিতে পরিচয় হয়েছিল বা একসাথে অফিসে তোমরা কাজ করো, অফিস কলিগ হতে পারে। আওয়ার ফিউচার উইল বি গ্রেট। সে এইটাই চিন্তা করছে যে তোমার সাথে একটা ফিউচার দেখছে। মেবি ম্যারেজ প্রপোজাল দিতে পারে, মানে ম্যারেজ নিয়ে চিন্তা করতে পারে বা রিলেশনশিপ নিয়েও চিন্তা করতে পারে। ইউ নো মি ফ্রম লং টাইম, যেটা বারবার আসছে, হয়তো স্কুল টাইম থেকে একে অপরকে তোমরা চেনো, ইউনিভার্সিটি থেকে বা একসাথে অনেক বছর কাজ করেছো। তুমি যে তাকে অনেক বছর ধরে চেনো, সে সেটা ফিল করে যে ক্লোজ ব্যাপারটা, কমফোর্টেবল ফিল করে। ইউ আর মাই সোলমেট, সে তোমাকে সোলমেট ভাবে, সে তোমাকে অনেকটা ক্লোজ পারসন ভাবে। যদিও অ্যাজ এ অপশন তোমাকে ট্রিট করেছে বা করছে, বাট তোমাকে নিয়ে তার থিঙ্কিং আছে। সে তোমাকে সোলমেট ভাবে, তোমার কাছে অনেক কমফোর্টেবল ফিল করে, অ্যান্ড কমফর্ট জোন তুমি তার কাছে একটা অনেক দিন ধরে পরিচয়, সেখান থেকে কমফর্টনেস তৈরি হয়েছে। হয়তো স্কুলের রিলেশনশিপ হতে পারে, বাট তোমার সাথে সে ফিউচার চিন্তা ভাবনা করেছে, বাট তোমার সাথে হ্যান্ডেল করছে তোমাকে অ্যাজ এ অপশন। তো গাইজ দেখে নেবো গ্রুপ নাম্বার 3 তোমাদের রিকনসিলিয়েশন ইন ফিউচার পসিবল কি না, ভবিষ্যতে তোমাদের আবার রিলেশনশিপটা জোড়া লাগবে কি না। তো গাইজ দেখে নেবো যারা গ্রুপ নাম্বার 3, একজন তোমাদের মধ্যে কেউ আছে যার মধ্যে খুব নেগেটিভিটি কাজ করছে, রিলেশনশিপের জন্য হয়তো অনেক কিছু করেছে, বাট তা সত্ত্বেও সেই ফিডব্যাক সে পাচ্ছে না। মেবি তুমি বা তোমার পার্টনার।
তো এক্ষেত্রে ইন ফিউচারেও এটা হতে পারে যে একজনের ওভারডুইং করছে, যতটা এক্সপেকটেশন সেটা না পেতে পারে। অ্যান্ড ক্যান্সার, স্করপিও, পাইসেস গাইস, তোমার মধ্যে তোমার পার্টনারের মধ্যে একজন অ্যাজ এ হিউম্যান বিং প্রচণ্ড ভালো হবে। ফাইনাল কার্ড ইজ দ্য হ্যাংম্যান। ব্যাপারটা অনেক ডিলে হবে, তোমাদের রিকভার করতে টাইম নেবে, ডিলে হবে, বাট টার্গেট অ্যাচিভ হবে। রিলেশনশিপে রিকনসিলিয়েশন একদম হবে, কারণ ফিলিংস প্রচণ্ড, ইটস আ কার্ড অফ সাকসেস। ইয়েস, রিকনসিলিয়েশন হবে, কিন্তু সে অনেকটা টাইম নেবে ডিসিশন নিতে, ব্যাপারটা ঝুলে থাকবে অনেক দিন ব্যাপারটা লিঙ্গারিং হবে, ঝুলে থাকবে, এবং দেন ধীরে 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 হবে, বাট অবভিয়াসলি হবে। ফিলিংস আছে, অতটা তুমি বা তোমার পার্টনার যতটা এক্সপেক্ট করছো কোথাও হয়তো একটা কমতি থেকে যাবে, বাট যার জন্য আমি রিডিংটা দেখছো, মেবি যদি সে ম্যাসকুলিন এনার্জিতে হয়ে থাকে, সে অ্যাজ এ হিউম্যান বিং ইজ ভেরি গুড। রিলেশন তোমাদের ইন ফিউচার ইমোশন আছে, টার্গেট অ্যাচিভ করবে, অ্যান্ড গাইস তোমাদের রিকনসিলিয়েশনের চান্সেস প্রচুর আছে, রিকনসিলিয়েশন তো হবেই। ঠিক আছে, এটা ছিল গ্রুপ নাম্বার 3 এর রিডিং। তো গাইস, যদি রেজনেট করে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।